মডিউল 4-এ আমাদের আলোচনা হবে ইন্ডিকেটর নিয়ে। বুঝতে পেরেছেন? এই ইন্ডিকেটরগুলো একেকজন এক্সপার্ট, যারা ট্রেডিংয়ে অনেক দক্ষ, তারা তৈরি করেছে। বলিঞ্জার ব্যান্ড রয়েছে, মুভিং অ্যাভারেজ, MACD, RSI, স্টক্যাস্টিক। এইখানে যতগুলো ইন্ডিকেটর দেখতেছেন প্রত্যেকটাই কিন্তু গুড ওয়ার্কেবল। এগুলো মার্কেটে প্রচুর কাজ করে। যে কোনো মার্কেট বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, স্টক বলেন, ঠিক আছে? সেইগুলো সেই মার্কেটে এই যে ইন্ডিকেটরগুলো ভালো কাজ করে। এবং এগুলো কেন ভালো কাজ করে, কিভাবে এই ইন্ডিকেটরগুলো ক্যালকুলেট করা হয়, কিভাবে এগুলো তৈরি করা হয়, তারা কি ক্যালকুলেশন করে, মার্কেটের কোন প্রাইস অ্যাকশন নিয়ে তারা কাজ করে, এবং এই ইন্ডিকেটরগুলো আমাদেরকে সিগন্যাল দেয়। সেগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এই নলেজটা কাজে লেগে আমরা নিজেরাও উইথাউট ইন্ডিকেটর মার্কেটে অ্যানালাইজ করব। অর্থাৎ সুবিধা হবে মার্কেটের অ্যানালাইজটা একটু শক্তপোক্তভাবে করতে। ঠিক আছে? যে ক্লাসগুলো বাকি রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে? আমি বলেছি আমাদের যে 3টা টপিক রয়েছে মডিউল 2-তে, লাস্টের 3টা টপিক, এগুলো আমরা শিখবো স্মার্ট মানি কনসেপ্ট, এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে। ঠিক আছে? যারা মেসেজ করতেছেন, এই 3টা টপিক বাকি ছিল, আমরা এটা পড়ে শেষ করলাম। এখন নিচেরটা পড়তেছি ইন্ডিকেটর, এরপর হচ্ছে কি আপনার এই যে স্মার্ট মানি কনসেপ্ট, এটা শিখবো। শেখার পরে আমরা এই 3টা টপিক ধরবো। তাহলে আপনারা এগুলো ভালো মতো বুঝবেন। ওকে? আমি ভেবেছিলাম যে মডিউল 2-তে এটা শিখিয়ে ফেলবো, পরে ভাবলাম যে অনেক আপনাদের বিষয় আছে যেগুলো ক্লিয়ার হবে না, বিশেষ করে 5 সেকেন্ড কনফার্মেশনের ক্ষেত্রে। ওকে? আচ্ছা। তো চলেন ইন্ডিকেটর নিয়ে একটু আলোচনা করা যাক। ইন্ডিকেটর এবং মার্কেটের অন্যান্য যে টুলগুলো রয়েছে, সেইগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, তার সাথে এই ইন্ডিকেটর কী সম্পর্কটা রয়েছে। খুব সিম্পল একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, আপনারা দেখবেন অবশ্যই ডিম খান। ডিম, মুরগির ডিম হোক বা হাঁসের ডিম হোক, ডিমে কিন্তু 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সাদা অংশ আর একটা হচ্ছে কুসুম। ঠিক আছে? তো মার্কেটটা হচ্ছে ধরেন সাদা অংশটা, আর ইন্ডিকেটর হচ্ছে ভেতরের কুসুম। এভাবে বোঝানো হয় ইন্ডিকেটরের যে উদাহরণটা সেইটা। মানে হচ্ছে ইন্ডিকেটর মার্কেটের ক্যান্ডেলের একটা অ্যাভারেজ গড় সবসময় বের করে। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড করতেছি ভাই, সমস্যা নেই। ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের একটা অ্যাভারেজ গড় সবসময় বের করবে। ঠিক আছে? আর আমরা জানি একটা ডিমের ভেতরে কুসুমটা কিন্তু মাঝখানেই থাকে। ওকে? এভাবে এটা সিম্বলাইজ করা হয় যে ইন্ডিকেটর ভার্স মার্কেটের আদার্স টুলগুলো রয়েছে। তো আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। বোলিঞ্জার ব্যান্ড, এই ইন্ডিকেটরটা দেখতে এরকম। এটার মূলত 3টা পার্ট থাকে। আপনারা দেখতেছেন উপরে একটা লাইন রয়েছে, নিচে একটা লাইন রয়েছে, মিডল একটা লাইন রয়েছে। এই লাইনগুলোকে বলা হয় ব্যান্ড। ব্যান্ড এটা যদি বাংলা করেন তার মানে বাঁকানো একটা জিনিস, লাইন। তো এই যে বোলিঞ্জার ব্যান্ডের যে লাইনগুলো থাকে এগুলো কিন্তু বাঁকানো থাকে। ঠিক আছে? আর এই যে আগে যে বোলিঞ্জার যে নামটা দেখতেছেন, এটা হচ্ছে যে ব্যক্তি এই ইন্ডিকেটরটা ক্রিয়েট করেছে, তার নাম হচ্ছে জন বোলিঞ্জার। আর আমরা শুরু থেকেই দেখে আসতেছি, যেই ব্যক্তি যেটাই আবিষ্কার করেছেন না কেন, যেটা ইনভেন্ট করেছেন কিনা, সেটার আগে তার নাম থাকে। ঠিক আছে? আমরা যেমন ইলিয়ট ওয়েভ প্যাটার্ন শিখেছি, সেটার আগে ইলিয়টের নাম ছিল, যেহেতু তিনি সেটা ইনভেন্ট করেছিলেন। তো এই বোলিঞ্জার ব্যান্ড যিনি আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারেই এই ইন্ডিকেটরের নামটা করা হয়েছে। আমরা জানবো যে হোয়াট আর বোলিঞ্জার ব্যান্ড। বোলিঞ্জার ব্যান্ড বলতে আসলে কি বোঝায়, তারপরে বোলিঞ্জার ব্যান্ড অ্যান্ড প্রাইস রিলেশন, প্রাইজের সঙ্গে এটার কী রিলেশন রয়েছে, এবং জানবো এটার কিছু স্ট্র্যাটাজি যেগুলো আমাদেরকে খুবই খুবই ভালো কাজ করবে মার্কেটে
সুন্দর সুন্দর এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে পেতে। আচ্ছা, আমরা সরাসরি মার্কেটে চলে যাই। মার্কেটে চলে গেলে প্রথমে আমাদেরকে এই ইন্ডিকেটরটা নিয়ে নিতে হবে। আপনি যদি ট্রেডিং ভিউতে যান তাহলে ইন্ডিকেটর সেকশনে গিয়ে যদি আপনি বলিঞ্জার ব্যান্ড লিখেন, এখানে আপনি বলিঞ্জার ব্যান্ড পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমার সামনে আমি ওপেন করলাম বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর। এটা হচ্ছে ট্রেডিং ভিউ থেকে। এখন আপনি যদি কোটেক্সে এটা বের করতে চান তাহলে সরাসরি ইন্ডিকেটরে চলে যাবেন। এখানে গিয়ে সেকেন্ড যেটা রয়েছে এই যে বলিঞ্জার ব্যান্ড, এটা আপনি বের করবেন। ঠিক আছে, বের করলে আপনার কাছে এইখানে এটা এরকমভাবে দেখাবে। তো এই বলিঞ্জার ব্যান্ডের ভিতরে আমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে ডিভিয়েশন। এই ডিভিয়েশনটা আসলে কী জিনিস সেটা আমরা যদি বুঝতে পারি তাহলে এই বলিঞ্জার ব্যান্ড এটা কিভাবে কাজ করে সেটা আমাদের নলেজে আসবে। পকেট অপশানে যদি বের করতে চান তাহলে এগুলো আমি একটু বন্ধ করে দিচ্ছি। আচ্ছা থাকুক, সমস্যা নেই। আপনি ইন্ডিকেটরে চলে যাবেন। ইন্ডিকেটর ওই যে দ্বিতীয়টাতে, এখানে গিয়ে বলিঞ্জার ব্যান্ড, এই যে এইটা না, দুঃখিত, এইটা এটা এই যে এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। ঠিক আছে, এটা আমি ক্রস করে দিলাম, আর এসে ওইটা দরকার নেই, এইটা। আর আমি যদি মুভিং অ্যাভারেজগুলো বন্ধ করে দিই, হ্যাঁ, এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এটা হচ্ছে পকেট অপশনে আপনি এইভাবে বের করবেন, কোটেক্সে এভাবে বের করবেন, আর ট্রেডিং ভিউতে এভাবে বের করবেন। ঠিক আছে, আচ্ছা এইখানেও দেখেন পেরিয়ড এবং ডেভিয়েশন রয়েছে। সো ডেভিয়েশনটা আমাদেরকে একটু বুঝতে হবে, ভালো মতো মনোযোগ দেবেন। ডেভিয়েশনটা হচ্ছে, আপনারা যারা সায়েন্স পড়েন তারা অবশ্যই বুঝেন, এটা ফিজিক্সের আপনারা হয়তো বা পড়ানো হয়েছে এটা। আমি যদি আচ্ছা এইখানে চলে যাই, 1 আওয়ার চার্ট, এইখানে এইখানে আমি একটা লাইন ড্র করলাম। এটা ঠিক মাঝ বরাবর এই লাইনটার মিডল হচ্ছে এইটা। যদি আমি এই মিডল পয়েন্টটাকে 50, এটার ভ্যালু দিই 50, তাহলে এই 50 হবে এই পুরো লাইনটার গড়, মানে এটা মিডলে রয়েছে, বুঝতে পেরেছেন? তো এই যে বলিঞ্জার ব্যান্ডের ডিভিয়েশনটা বুঝতে হলে এই বিষয়টা খুব ভালো মতো খেয়াল করবেন। ধরেন একটা ক্লাসের ভেতরে যে স্টুডেন্টগুলো রয়েছে তারা পরীক্ষা দিল, পরীক্ষার পরে ওই ক্লাসের গড় নম্বর এসেছে 50, মানে অ্যাভারেজ যে নাম্বারটা সেটা হচ্ছে 50, অ্যাভারেজ পাস নাম্বারটা সেটা হচ্ছে 50 নাম্বার। এখন এইটার এই পাশে কেউ একজন পেল 51, আবার এই পাশে এক ঘর এদিকে কেউ একজন পেল, ডিলিট করে দিই, 49। হুম, এখন আপনাকে যদি বলা হয় যে 50-এর থেকে যে এক বেশি পেয়েছে সে কি ভালো রেজাল্ট করেছে, বা 50-এর চেয়ে 49 এক যে কম পেয়েছে সে কি ভালো কম কম রেজাল্ট করেছে, এটা কি আমরা এভাবে বলতে পারবো? এভাবে বলতে পারি না, এটা ভুল হবে। ওই ক্লাসের গড় যেই রেজাল্টটা সেটার চেয়ে 1 পয়েন্ট কম বা 1 পয়েন্ট বেশি, এই আমরা বলতে পারি না যে 1 পয়েন্ট যে বেশি পেয়েছে সে ভালো হয়েছে, যে 1 পয়েন্ট যে কম পেয়েছে সে কম রেজাল্ট করেছে। সো এইটা আমরা কিভাবে বলতে পারি যেটা স্ট্যান্ডার্ড হবে?
এই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে ডেভিয়েশন নিয়ে, আর সেই ডেভিয়েশনটা হতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি ডেভিয়েশনের কথা চিন্তা করেন, এখানে এটার গ্রাফটা কিছুটা এইরকম হবে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আপনি যদি বোঝেন তাহলে আপনার জন্য এটা বলতে সুবিধা হবে যে এই ক্লাসে কারা ভালো রেজাল্ট করেছে বা কারা কম রেজাল্ট করেছে। এই পাশে এই বিষয়টা ভালো মতো বোঝার জন্য আমি আরেকটা ঘর নিয়ে নিলাম, যেটার ভ্যালু দিলাম আমি 52, মানে হচ্ছে আরেকজন স্টুডেন্ট আছে যে 52 পেয়েছে, ঠিক আছে, আরেকজন স্টুডেন্ট আছে যে 48 পেয়েছে। এই ক্লাসের অ্যাভারেজ যে পাস নম্বর সেটা হচ্ছে 50। 50-র চেয়ে কেউ 1 বেশি পেলো, কেউ 2 বেশি পেলো, কেউ বা 1-2 কম পেলো। তো এইখানে আমরা কিভাবে নির্ভুলভাবে বলতে পারি যে এই রেঞ্জে যারা রয়েছে তারা অ্যাভারেজের মধ্যে রয়েছে, এর চেয়ে বেশি যারা তারা ভালো, এর চেয়ে কম যারা তারা ভালো। এটা কিন্তু আমরা সরাসরি যদি এভাবে বলি যে 50-এর পরে যে 51 পেয়েছে এই ছেলেটা ভালো করেছে, যে 1 পেয়েছে সে কম পেয়েছে, কম রেজাল্ট করেছে, খারাপ রেজাল্ট করেছে, এটা বললে এটা স্ট্যান্ডার্ডের দিক থেকে ভুল হয়। এইটা ভালো মতো করতে হলে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমি লিখে নিই, এখানে আপনারা 2টা শব্দ দেখতে পাচ্ছেন। এবার মনে হয় খুব ভালো মতো এটা ভিজিবল হয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটার মানে হচ্ছে আদর্শ, আর পরে যেটা দেখতে পাচ্ছেন ডেভিয়েশন, এটার মানে হলো বিচ্যুতি, মানে বন্টন, আদর্শগত বন্টন করে নিতে হবে এখানে আমাদের। এখন আপনি যদি ধরেন আপনি পেলেন SD সমান 1, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার হচ্ছে 1 না দিলাম, ধরেন 2 পেলেন আপনি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, এর মানে হলো অ্যাভারেজ যে নম্বরটা রয়েছে এর থেকে 2 গড় ডানে, এর থেকে 2 গড় বামে, সমানভাবে 2 গড় বামে 2 গড় ডানে, এই যে রেঞ্জটা রয়েছে এই 2 গড় ডানে 2 গড় বামে, এই রেঞ্জের ভেতরে যেই নম্বরগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাভারেজ নম্বর। স্ট্যান্ডার্ড ভ্যালু যদি 1 থাকতো তার মানে অ্যাভারেজের ডান পাশে 1 ঘর, অ্যাভারেজের বাম পাশে 1 ঘর, এই রেঞ্জের ভিতরে যে নম্বরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যাভারেজ নম্বর। তো আপনি পেয়েছেন স্ট্যান্ডার্ড 2, এর মানে হচ্ছে অ্যাভারেজ যে পয়েন্টটা রয়েছে সে পয়েন্ট থেকে 2 গড় ডানে 2 গড় বামে সমান, এই যে ডেভিয়েশনটা করতে হবে সমান। আপনি যদি 2 গড় ডানে যান 2 গড় সেমভাবে সেম দূরত্বে বামে যেতে হবে। এই অ্যাভারেজ যে নম্বরটা এইটা হচ্ছে গিয়ে এই যে রেঞ্জের ভিতরে যে নম্বরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যাভারেজ নম্বর। আপনি স্ট্যান্ডার্ড 2 পেয়েছেন, এর মানে এই রেঞ্জের ভিতরে আপনি রয়েছেন। এখন এর রেঞ্জের বাহিরে যদি কেউ পায় 52 থেকে যদি এখানে 53 কেউ পায় তাহলে কি আমরা বলতে পারবো যে এই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, মানে সে অ্যাভারেজ যে নাম্বারগুলো রয়েছে যে রেঞ্জ রয়েছে সের থেকে বেশি নম্বর করেছে, ঠিক আছে, মানে 53। আর 48-এর থেকে 2 গড়ের কম 47 যদি কেউ পায় তাহলে আমরা বলবো যে এই ছেলেটা তুলনামূলক কম রেজাল্ট করেছে, খারাপ রেজাল্ট করেছে। তো এই যে আমরা ডেভিয়েশনটা করলাম এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে আদর্শ বিচ্যুতি, এটার বাংলা হচ্ছে, ঠিক আছে। সো এই রেঞ্জের ভিতরে যে নম্বরগুলো আমরা এখন পেলাম এই নম্বরের ভেতরে যদি কেউ নম্বর পায় তাহলে সে ভালোও না খারাপও না, সে হচ্ছে একটা অ্যাভারেজ, ঠিক আছে, মিডিয়াম। আর এই রেঞ্জের বাহিরে এর চেয়ে বেশি যদি কেউ পায় তাহলে সে ভালো রেজাল্ট করেছে, এর চেয়ে কম যদি কেউ পায় তাহলে সে কম রেজাল্ট করেছে। তো এই যে বিষয়টা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ট্রেডিংয়ে এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব,
এই টেকনিকটাই এই বুলিঞ্জার ব্যান্ড এটা কি করেছে, অ্যাপ্লাই করেছে, ডেভিয়েশন। আমরা এইখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যেটাকে আমরা গ্রাফ বলি। আচ্ছা, এই গ্রাফে আপনি দেখবেন প্রথম মিন এটা হচ্ছে অ্যাভারেজ একটা পয়েন্ট, যে কোনো প্রাইজের এটা হচ্ছে অ্যাভারেজ একটা পয়েন্ট। এই পয়েন্টের এক পয়েন্ট আপনি যদি ভ্যালু থাকে, এটা হচ্ছে ডেভিয়েশন, অবশ্যই এটার ভ্যালু থাকবে আপনি যেটা সেট করবেন। আমি যদি ভ্যালুটা এইখানে দেখাই দিই, এই যে ডেভিয়েশন এখানে অন রয়েছে মানে এটার ভ্যালু হচ্ছে 1। 1 মানে হলো অ্যাভারেজ যে পয়েন্টটা রয়েছে সেটা থেকে এক গড় ডানে এক গড় বামে। তো আমরা যদি এইখানে 1 সেট করি, কি হচ্ছে, এক গড় ডানে এক গড় বামে যেই গড়টা রয়েছে, অর্থাৎ এই যে ভেতরে, আমি এটা কালার চেঞ্জ করে এতটুকু নিয়ে আসি, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটার ভেতরে মার্কেটটা থাকবে, এটার ভেতরে মার্কেটটা থাকবে। আমি যদি এখানের ভ্যালু দেই 1, এর মানে হচ্ছে এই 0 থেকে মিন যেটা অ্যাভারেজ এর গড় পয়েন্ট থেকে, কি বলতেছেন, হ্যাঁ এই পয়েন্ট থেকে এক গড় ডানে এক গড় বামে প্রাইসটা ঘুরপাক করবে বলিঞ্জার ব্যান্ডের। তো আমি এখানে অলরেডি 1 সিলেক্ট করা আছে। এই যে এখানে মিডল যে পয়েন্টটা, মাঝখানে যে রেড লাইনটা দেখতেছেন এটাকে বলা হয় মিন বা মিডল ব্যান্ড। উপরে যে লাইনটা দেখতেছেন এটাকে বলা হয় আপার ব্যান্ড, নিচে যেটা রয়েছে এটাকে বলা হয় লোয়ার ব্যান্ড। তো এখানে যখন আমি 1 দিচ্ছি, এই মিডল পয়েন্ট থেকে 1 পয়েন্ট নিচে এবং 1 পয়েন্ট উপরে মার্কেটটা সিলেক্ট করে দিয়েছে। তো বুলিঞ্জার ব্যান্ডে যখন আমরা ডেভিয়েশন 1 করব, এটা রেঞ্জটা হবে এতটুকু। এখন আমাদের বুঝতে হবে যদি রেঞ্জ 1 করে দেই তাহলে এই মার্কেট এই রেঞ্জের ভিতরে থাকবে, এটার পার্সেন্টেজ হচ্ছে 68.27%। মানে মার্কেট এই রেঞ্জের ভেতরে 100% থাকবে না, থাকবে কত পার্সেন্ট, 68% সম্ভাবনা আছে যে মার্কেট এই বুলিঞ্জার ব্যান্ডের এই যে দুইটা লাইনের ভেতরেই থাকবে। কত পার্সেন্ট, 68%। এইটাকে আমরা যদি ভ্যালু 2 করে দেই, এখানে গিয়ে আমি এখানে ডাইরেক্ট 2 করে দিলাম, তাহলে দেখবেন এই রেঞ্জটা বেড়ে গেছে। এর মানে হচ্ছে অ্যাভারেজ যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের 2 পয়েন্ট উপরে 2 ডেভিয়েশন নিচে, এটা একটা রেঞ্জ তৈরি হলো। বুলিঞ্জার ব্যান্ডে আপনি যদি ডেভিয়েশন 2 সিলেক্ট করেন তাহলে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 গড় ডানে 2 গড় বামে, এই রেড লাইনটা হচ্ছে এটা রেঞ্জ। তাহলে 95.5% সম্ভাবনা রয়েছে যে মার্কেট এইটার ভেতরেই থাকবে, অর্থাৎ এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভেতরেই মার্কেট থাকবে, এটার সম্ভাবনা হচ্ছে কি 95.5%। 95.5%। এখন আমরা যদি এখানে ডেভিয়েশন চেঞ্জ করে 3 করে দেই, এটা আমি 3 করে দিলাম, তাহলে দেখবেন রেঞ্জটা আরও বেড়ে গেছে, মানে হচ্ছে মিডল পয়েন্ট থেকে 3 ডেভিয়েশন নিচে এবং 3 ডেভিয়েশন উপরে। বুলিঞ্জার ব্যান্ডে যদি আমরা এটা সেট করি তাহলে কিসে দাঁড়ায়, তাহলে দাঁড়ায় এখানে ডানে 3 বামে 3 পয়েন্ট। তাহলে আমাদের 99.70% সম্ভাবনা যে মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে। খুবই খুবই কম চান্সেস রয়েছে যে মার্কেট এই রেঞ্জের বাইরে যাবে, একেবারে রেয়ার। যদি যায়ও তাহলে সাথে সাথে মার্কেট রিভার্স করে নিচে চলে আসবে। আপনি বুঝতে পেরেছেন ডেভিয়েশনটা কীভাবে কাজ করতেছে। আপনি ডেভিয়েশন বাড়াবেন, মার্কেট রেঞ্জটা নিয়ে যাবে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 2 3। এইটার ভিতরে আমরা কি করব, যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে 2। এইখানে 2 সিলেক্ট করব, ডেভিয়েশন 2। তাহলে আমরা যে সম্ভাবনাটা পাচ্ছি সেটা হচ্ছে 95% মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে। ঠিক আছে, এখন এই বিষয়টা আরও ভালো মতো ক্লিয়ার করার জন্য আমি এইখানে আপনাদেরকে দেখাই। আমি আগের সমস্ত ড্রয়িংগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা প্রথমে যে বোলিঞ্জার ব্যান্ডটা নিয়েছি সেটাকে আমরা একটু কাস্টমাইজ করব। সেটিংয়ে গিয়ে আমরা এটার যে ভ্যালু রয়েছে, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে 2 দেওয়া, আমরা এটাকে 1 করে দেব। তাহলে আমরা দেখতেছি এটা এইরকম হয়ে গেছে।
আমাদের যে বোলিঞ্জার ব্যান্ড রয়েছে সেটা পৌরত্বটা এটা কমে গিয়েছে। আমরা আরেকটা বোলিঞ্জার ব্যান্ড নেব, যেটাকে আমরা ডেভিয়েশন 2-তেই রাখবো, এবং এটার যে কালার রয়েছে এই কালারটা আমরা একটু ইউলো করে দিই। ইউলোটা ওইরকমভাবে দেখা যাচ্ছে না, হ্যাঁ রেড করে দিই। তার মানে যে জায়গাটায় যে এরিয়াটা রেড রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেভিয়েশন 2। এখন আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন যে প্রথম যে আমরা 1 ডেভিয়েশন করলাম সেটা হচ্ছে যে মিডল যে পয়েন্টটা রয়েছে, আমি ডেভিয়েশন 2 পরের যে বোলিঞ্জার ব্যান্ডটা সেটাও নিয়েছি, সেটার মিডল পয়েন্ট কিন্তু সেম। ওই মিডল পয়েন্ট থেকে ডেভিয়েশন 1 হচ্ছে প্রথম বোলিঞ্জার ব্যান্ড। এইটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে মার্কেটের পার্সেন্টেজ হচ্ছে মাত্র 68% সম্ভাবনা রয়েছে যে মার্কেট এই রেঞ্জের ভেতরে থাকবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বরে আমরা সিলেক্ট করেছি ডেভিয়েশন 2। ডেভিয়েশন 2 সিলেক্ট করলাম, এর মানে মিডল পয়েন্ট থেকে অর্থাৎ অ্যাভারেজ যে গড়, এইখানে দেখবেন আমরা এখানে সিলেক্ট করা আছে 20 লেন্থ 20। এটাকে যদি সহজভাবে বলি, লাস্ট এই যে ক্যান্ডেলটা রয়েছে এর থেকে 20টা ক্যান্ডেল স্টাডি করে যে গড় ভ্যালু, সেই গড় ভ্যালুটা হচ্ছে ব্লু লাইনটা, এই যে ব্লু লাইনটা মিডল পয়েন্টটা। তো এই মিডল পয়েন্ট থেকে 2 ডেভিয়েশন উপরে 2 ডেভিয়েশন নিচে, এর মানে হলো মার্কেট অলমোস্ট 96% সম্ভাবনা, 95.50 যে মার্কেট এই রেঞ্জের ভেতরে থাকবে। তো এইটা যে আমরা জানলাম, জেনে আমাদের লাভটা কি? নাম্বার 1, আমাদের একটা ক্লিয়ারিটি পাইলাম আমরা, যেটা আমাদের গণনা করে বের করতে হতো, এখন আমরা একটা ক্লিয়ারিটি পাইলাম। যেমন এগুলো যদি সব আমি বন্ধ করে দিই, মার্কেট যখন নিচে আসছিল, নিচে এইখানে ভালো মতো দেখেন, তো আপনি কিন্তু কনফিউজ ছিলেন যে মার্কেট কি এখান থেকে আরও নিচে যাবে নাকি এখান থেকে ব্যাক করবে, একটা কনফিউশন, ক্লিয়ারিটি নাই। কিন্তু যদি এখন আমরা বুলিঞ্জার ব্যান্ডটা জানি, আমরা যদি সেট করে নিই, ডেভিয়েশন 2 দিয়ে রাখি, তাহলে আমরা দেখব যে এটা ডেভিয়েশন 2-তে লাস্ট কিনারায় চলে আসছে। এবং ডেভিয়েশন 2-তে আমাদের যে ক্যালকুলেশন সেটা কি বলে, ডেভিয়েশন 2-তে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এই দুইটার ভেতরে মার্কেট থাকবে 95.5% সম্ভাবনা। তো আমরা যখন দেখলাম বোলিঞ্জার ব্যান্ডের ডেভিয়েশন 2-এর লোয়ার ব্যান্ডে মার্কেট চলে এসেছে, আমাদের অ্যাকুরেসি এখন কি, যে মার্কেট 95% সম্ভাবনা এই ব্যান্ডের ভেতরেই থাকবে। তার মানে এই ব্যান্ড থেকে মার্কেট এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করে নিচে যাবে, এইটার সম্ভাবনার থেকে ক্যান্ডেল তৈরি করে উপরে যাবে, এটার সম্ভাবনা 95.5%। দ্যাট মিন্স আমাদের একটা ক্ল্যারিফিকেশন পাইলাম যে মার্কেট এখন আপের দিকে মুভ করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বোলিঞ্জার ব্যান্ডের ডেভিয়েশনের কারিশমা। আচ্ছা, এখন কেন এখান থেকে আপের দিকে মুভ করবে, কেন এখান থেকে আপের দিকে গেলে লোয়ার দিকে মুভ করবে? আচ্ছা, এখানে আমি আরেকটা বোলিঞ্জার ব্যান্ড নিয়ে আপনাদেরকে সেটা দেখাই দিই, যে থার্ড ডেভিয়েশন যেটা, তাহলে আর বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দুইটাই আপনি প্রথমটা তাহলে ব্লক করে দিই এখানে। হ্যাঁ, প্রথমটা কি, তৃতীয় যেটা নিয়েছি আমরা সেটাকে করে দেব ডেভিয়েশন 3। ডেভিয়েশন 3 যখন করে দিলাম তখন দেখলাম আমরা উপরে একটা আপার ব্যান্ড পেলাম, নিচে একটা লোয়ার ব্যান্ড পেলাম। যখন আমরা 3 করে দেবো, এটার মানে কি, মার্কেট অলমোস্ট 100% এটার ভেতরেই থাকবে, অর্থাৎ আপার ব্যান্ড ব্রেক করে উপরে যাবেই না, লোয়ার ব্যান্ড ব্রেক করে নিচে আসবেই না, একেবারে খুবই রেয়ার 0.30। আপনি যদি দেখেন 99.70 এটার পার্সেন্টেজ হচ্ছে মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে। ঠিক আছে? তো যদি কখনো দেখেন আপনি ভ্যারিয়েশন 3 দিয়েছেন, তো এইখানে আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ডে মার্কেট টাচ করেছে, ধুমায়া এটার রিভার্সালের ট্রেড নেবেন আপনি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে ডেভিয়েশন 3, কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ডেভিয়েশন 2 আপনারা সিলেক্ট করবেন, তাহলে 95% একটা সম্ভাবনা থাকবে এবং মার্কেট প্রায়ই দেখবেন যে এই ডেভিয়েশনের কাছে গিয়ে গিয়ে ফিরে আসতেছে। ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কেন ডেভিয়েশন 2 বা ডেভিয়েশন 3 আমরা সিলেক্ট করলে মার্কেট এই আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ডে টাচ করে উপরে চলে যাবে। আমরা যে পড়েছিলাম মনে আছে যে
মার্কেটের যে গড়, ক্লাসের যে শ্রেণীর গড় নম্বর সেটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে গড় 5 নম্বর। এর ভেতরে যে আছে তা হচ্ছে গিয়ে একেবারে নর্মাল, এটা ভালোও না খারাপই না। এর চেয়ে বেশি যে পাবে সে ভালো, এর চেয়ে কম যে পাবে তাকে আমরা বলতে পারি খারাপ রেজাল্ট করেছে। তো মার্কেট যখন এই যে রেঞ্জ, এই রেঞ্জ থেকে এই যে দুইটা ব্যান্ড আমরা দেখতে পেয়েছিলাম ডেভিয়েশন 2তে, এর চেয়ে বেশি যদি মার্কেট চলে যায় তার মানে ওভারবট, বেশি বাই হয়ে গেছে। আর বেশি বাই হলে কি হয়, বায়াররা ফিয়ারে চলে আসে, ভয় পায়, তারা ভয় পেয়ে সেল করে দেয়, ঠিক আছে, সেখানে সেলার আগমন ঘটে। নিচে ডেভিয়েশন 2 এইখানে যখন মার্কেট চলে আসে, এটা যখন ক্রস করতে থাকে এর মানে হচ্ছে খুবই প্রাইসটা লো হয়ে গেছে, ওই যে রেজাল্টের মতো খুবই খারাপ রেজাল্ট করেছে, ঠিক এইখানে মার্কেট খুবই খারাপভাবে পড়ে গেছে নিচে, একদম প্রাইসটা বেশি নিচে নেমে গেছে। তো এখানে কি হয়, গ্রিড তৈরি হয়, যেহেতু প্রাইসটা অনেক কমে গেছে, অনেক সস্তা হয়ে গিয়েছে, এখানে নতুন বায়ের আগমন ঘটে এবং যারা সেল দিয়েছিল তারা সেলটা বন্ধ করে প্রফিট বুক করে নেয়। পরে আমরা দেখতে পাই এখান থেকে মার্কেট মুভ দিয়েছে, বুঝতে পেরেছেন? তো বোলিঞ্জার ব্যান্ড এইটা আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেটা হচ্ছে যে ডেভিয়েশন 2তে আপনি এই রেঞ্জের ভিতরে মার্কেটকে দেখবেন 95.50%, অলমোস্ট 96%, 96% মার্কেট এটার ভেতরেই থাকবে। তো আমাদের কাজ হচ্ছে বোলিঞ্জার ব্যান্ডটা সেট করে ক্লিয়ারিটি নেওয়া। আমরা অবশ্যই মার্কেটের হাই ড্র করব, লোয়ারটা সেটাও ড্র করব, হাই অ্যান্ড লো। এরপরে বোলিঞ্জার ব্যান্ডটা যদি আমরা লাগাই তাহলে আমরা ক্লিয়ার এন্ট্রিগুলো পাবো, বুঝতে পেরেছেন? এই বোলিঞ্জার ব্যান্ড ডেভিয়েশন 2তে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সুবিধা হবে মার্কেটে একটা নোটিসেবল চেঞ্জ নিয়ে আসতে, আপনার প্রফিটটা অনেক ভালো হবে, অ্যাকুরেসি অনেক ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বোলিঞ্জার ব্যান্ডের যে ডেভিয়েশনগুলো থাকে সেগুলো কীভাবে কাজ করে। যদি বুঝেন তাহলে আমাকে একটু জানান, না বুঝলে আমি আবার এটা ব্যাখ্যা করব, ঠিক আছে? একটু মেসেজ করে জানান। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পেরেছেন। এখন চলেন যে বোলিঞ্জার ব্যান্ডকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভলাটিলিটি ইন্ডিকেটর, বুঝতে পেরেছেন? বোলিঞ্জার ব্যান্ড এটা মূলত হচ্ছে ভলাটিলিটি ইন্ডিকেটর, মার্কেটে কীরকম ভলাটিলিটি রয়েছে সেটা এটা আমাদেরকে ক্লিয়ারভাবে বলে দেয়। এখন ভলাটিলিটি কী জিনিস সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমি উপরে একটা লাইন ড্র করলাম, আমি নিচে একটা লাইন ড্র করলাম। এইখানে মার্কেট যদি এটা দিয়ে বোঝাই দিই, এভাবে টাচ করছে উপরে গিয়ে নিচে আসতেছে, এরকম বারবার করে, তার মানে মার্কেট এটা ভলাটাইল, আমরা যেটাকে বলি কনসলিডেশন। মার্কেট কনফিউজ, মার্কেট কোন দিকে যাবে বুঝতেছে না, মার্কেট ভলাটিলিটি বেশি। আর যদি মার্কেট এরকম করে উপরেই যায়, এটা একটা ক্লিয়ার ট্রেন্ড, আপ ট্রেন্ড, ভলাটিলিটি কম, মার্কেট একটা ট্রেন্ডে রয়েছে। তো বোলিঞ্জার ব্যান্ড আমাদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে মার্কেট কি ক্লিয়ার কোনো ট্রেন্ডে আছে নাকি ভলাটিলিটি মার্কেটে রয়েছে, ঠিক আছে? কীভাবে, লেটস গো। আপনি যদি এই জায়গাটায় দেখেন, কোথায় হারিয়ে ফেললাম, এই জায়গাটায় দেখেন, মার্কেট আপার ব্যান্ড টাচ করে লোয়ার ব্যান্ডে, লোয়ার ব্যান্ড টাচ করে আপার ব্যান্ডে, আবার লোয়ার ব্যান্ডে, মানে এতটুকু জায়গার ভেতরে মার্কেট কিন্তু একটু ভলাটাইল ছিল। কিন্তু এর আগে যদি আপনি দেখেন, এর আগে যদি দেখেন একটু আগে মার্কেট এখান থেকে ক্লিয়ার একটা ট্রেন্ডে ছিল, এই এতটুকু জায়গায়। কীভাবে বুঝলাম? নাম্বার ওয়ান হচ্ছে মার্কেট আপার ব্যান্ড টাচ করে লোয়ার ব্যান্ড এখনও আসে নাই, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এইখানেও আসে নাই লোয়ার ব্যান্ডে। কোথায় আসছে? অ্যাভারেজ যে প্রাইসটা রয়েছে সেই অ্যাভারেজ প্রাইসে টাচ করে করে মার্কেট উপরে চলে গেছে, এবং এতটুকু যে জায়গা, এই জায়গার ভেতরে মার্কেট একটা ক্লিন ট্রেন্ডে রয়েছে। তো আমরা যদি মার্কেটে ঢুকি, ধরেন আপনি মার্কেটে ঢুকেছেন, মার্কেটটা এইখানে পেয়েছেন, এইখানে, তার মানে আপনার বুঝতে বাকি থাকার কথা না যে মার্কেট এটা ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ডে।
আপনি ঢুকেছেন, মার্কেটটাকে এই জায়গায় পেয়েছেন, বলিঞ্জার ব্যান্ড বলতেছে মার্কেট এই জায়গায়, তার মানে মার্কেট এটা কনসোলিডেটেড, একটা ভলাটিলিটি রয়েছে মার্কেট, এখানে মার্কেট বর্তমানে ভলাটাইল রয়েছে। তো ট্রেন্ডি মার্কেটে আপনাকে কীভাবে ট্রেড নিতে হবে সেটা জানতে হবে, ভলাটাইল মার্কেটে আপনাকে কীভাবে ট্রেড নিতে হবে না অ্যাভয়েড করবেন সেটা জানতে হবে। যদি জানেন তাহলে ভালো মতো আপনি বলিঞ্জার ব্যান্ডকে ইউটিলাইজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? জন বলিঞ্জার এই ইন্ডিকেটরটা তৈরি করেছেন, যেটা দিয়ে এখন ট্রেডিংয়ে প্রায় লক্ষ লক্ষ ট্রেডার ভালোই প্রফিট করে, ঠিক আছে? এবং তিনি নিজেও এটা মাস্টারি করেছেন, যিনি এটা তৈরি করেছেন। এটার মাধ্যমে তিনি ট্রেডিংয়ে একটা বড় চেঞ্জ নিয়ে আসছেন তার ট্রেডিং ক্যারিয়ারে, মানে সাকসেসের চূড়ায় পৌঁছে গেছেন, এটা বলতে পারেন আপনি। আচ্ছা, সো এই ভলাটিলিটি ইন্ডিকেটর বা বলিঞ্জার ব্যান্ড, এটা দিয়ে আমরা কিভাবে ট্রেড নেব বাইনারিতে, এবার চলুন সেটা জানা যাক। নাম্বার 1, আপনাকে সিলেক্ট করতে হবে ডেভিয়েশন 2। ডেভিয়েশন 2 সিলেক্ট করবেন, ঠিক এটার মতো, লেন্থ দেবেন 20 যদি আপনি ট্রেডিং ভিউতে যান। বুঝতে পেরেছেন? ট্রেডিং ভিউতে। আর আপনি চাইলে ভিজিবিলিটি চেঞ্জ করতে পারেন। আমি সাধারণত যেটা করি, মিডল যে ইয়েটা রয়েছে, মিডল ব্যান্ড যেটাকে আমরা বলি মুভিং অ্যাভারেজ EMA 20, এইটা আমি দেই হলুদ কালার, ঠিক আছে? আপার এবং লোয়ার লেখা আছে। মিডলটা আমি দিই ইয়েলো কালার, যেটা যেন চোখে পড়ে, এবং এই কালারগুলো রয়েছে যেটা, এটা আমি ব্লু আপাতত ইউজ করি। তো আপনারা এটা করতে পারেন। এটা হচ্ছে আমার সেটিং, আপনি আপনার মতো করে নেবেন যেন চোখে ভিজুয়ালাইজ হয়। এখন কাজ হচ্ছে নাম্বার 1 স্ট্র্যাটেজি। আমরা 21টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়েছি, 21টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়েছি, এটা নিশ্চয়ই আপনাদের মনে রাখতে হবে। ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনোটা যদি আপার ব্যান্ডে হয় তাহলে আপনি ডাউনে ট্রেড নেবেন। মার্কেট আপে গিয়েছে, সাথে সাথে আপনি ট্রেড নেবেন না, এখানে টাচ করেছে আপনি ট্রেড নেবেন না। যখনই ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 21টা যেটা আপনি পড়েছেন সেটা কোনো একটা ক্যান্ডেলস্টিক এটা এখানে হবে, আপনি ডাউনে ট্রেড নেবেন, 1 মিনিটের ট্রেড নেবেন, লস হলে 1 স্টেপ এমটিজি। ঠিক সেম ডেভিয়েশন টুর লোয়ার ব্যান্ডে যখন মার্কেট পৌঁছাবে, সেইখানে যদি 21টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন হয় তাহলে আপনি আপের দিকে ট্রেড নেবেন উইথ 1 স্টেপ এমটিজি। বুঝতে পেরেছেন? এবং এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। যদি আপনার 1 স্টেপ এমটিজি লস হয় বাই এনি চান্স, তাহলে এইখানে আর ট্রেড নেবেন না। আপনি ওয়েট করবেন কবে মার্কেট হয় লোয়ার ব্যান্ডে আসে অথবা এইখানে আসে, এসে আরেকটা প্যাটার্ন তৈরি করে, তখন আপনি আবার ট্রেড নেবেন। বুঝতে পেরেছেন? আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং কি রেজাল্ট আসতেছে সেটা আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড ডেভিয়েশন 2, এইটা হোমওয়ার্ক। আর আরেকটা হচ্ছে মার্কেট যখন ট্রেন্ডি থাকবে, একেবারে ট্রেন্ডি, যেমন এইখানে, এটা আমি ডিলিট করে দিই, ভেজাল লাগাইতেছে, এগুলো ডিলিট করে দিই। আমাদের সেদিনের সাপোর্ট লেভেল এটা ভালোই কাজ করছে, এখানে দেখা যাচ্ছে, এগুলো ডিলিট করে দিই। না, নো ওটিসি না, এটা অনলি রিয়েল মার্কেট আপনারা অ্যানালাইজ করবেন। এখন রিয়েল মার্কেট বন্ধ, আপনি কীভাবে টেস্ট করবেন? আপনি ব্যাক টেস্টে যাবেন। ব্যাক টেস্ট কীভাবে করা লাগে আমি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? মার্কেট যখন ট্রেন্ডি থাকবে এইরকম, কোথায়, হ্যাঁ এই যে এরকম যখন ট্রেন্ডই থাকবে, এবং এই ট্রেন্ডটা আপনি বলিঞ্জার ব্যান্ড প্লাস আপনার যে আগের যে নলেজ আছে সেটা দেখে যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই মিডল পয়েন্টে যদি আপনার ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে আপনি পড়েছেন সেটার মধ্যে থেকে পিন বার, হ্যামার, প্লাস হচ্ছে আপনার একটা মারবুজো ক্যান্ডেল হবে, নিচে সামান্য উইক থাকবে এরকম, অথবা একটু এটা হচ্ছে বড় একটা ক্যান্ডেল যেটাকে ডোমিনেন্স ক্যান্ডেল আমরা বলি। এই 3টা ক্যান্ডেলের কোনোটা যদি মিডল ব্যান্ডে হয় তখন আপনি যেদিকে ট্রেন্ড সেদিকে ট্রেড নেবেন। এটা আপ ট্রেন্ড রয়েছে, মিডল ব্যান্ডে এসে মনে করেন যে হ্যামার হয়েছে অথবা এই 2টা ক্যান্ডেলে কোনো একটা হয়েছে, তাহলে আপনি আপ ডিরেকশনে ট্রেড নেবেন, ঠিক আছে? এখন বলিঞ্জার ব্যান্ড বলতেছে এটা হচ্ছে আপ ট্রেন্ড। বলিঞ্জার ব্যান্ড ছাড়া আপনি কীভাবে বুঝবেন? আপনি তো অবশ্যই এই বলিঞ্জার ব্যান্ড যদি আমি এখানে ব্লক করে দিই তাহলে আমরা এখানে কী পাবো? দিস ইজ আওয়ার রেজিস্ট্যান্স যখন ব্রেক করেছে মার্কেট আপ ট্রেন্ডে চলে গিয়েছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স ব্রেক করে বা যে কোনো লেভেল ব্রেক করে মার্কেট কয়ভাবে উপরে যায় আপনারা সবাই জানেন, আমি শিখিয়েছি।
মার্কেট 4 ভাবে উপরে যায়। এক হচ্ছে এইরকম রিট্রেস্ট দিয়ে মার্কেট উপরে যাবে, দ্বিতীয় হচ্ছে পুল ব্যাক দিয়ে যাবে, তৃতীয় হচ্ছে ডবল বটম বানিয়ে যাবে, চতুর্থ হচ্ছে যেটা ফার্স্ট একদম লাগাতার মার্কেট ক্যান্ডেল তৈরি করে উপরে চলে যাবে। তো এখানে আমরা দেখতেছি রিট্রেস্ট দিয়েছে, অর্থাৎ মার্কেট যে লেভেলটা ব্রেক করেছে সেই লেভেলে টাচ করে উপরে গিয়েছে, এটাকে বলা হয় রিটেস্ট। তো রিটেস্ট দিয়েছে মার্কেট, পরবর্তী ক্যান্ডেল আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, অর্থাৎ বোলিঞ্জার ব্যান্ড এই ইন্ডিকেটর ছাড়া আমরা কিভাবে বুঝবো মার্কেট এটা ট্রেন্ডে রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হয়েছে মানে কি, মার্কেট উপরেই যাবে। যে কোনো লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন এটা হয়ে মার্কেট কিছুটা হলে উপরে যায়, ঠিক আছে, যদি না সে ফলস ব্রেকআউট হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উইথাউট ইন্ডিকেটর অ্যানালাইসিস, যে আমরা এটা দেখলাম যেখানে রেজিস্ট্যান্স ব্রেক করেছে এবং এখানে রিট্রেস দিয়েছে মার্কেট, জেনারেলি এটা উপরে যাবে। পাশাপাশি আমরা বোলিঞ্জার ব্যান্ডটা চালু করলাম, আমরা সেটাও দেখলাম যে বোলিঞ্জার ব্যান্ডের মিডল পয়েন্ট থেকে ব্রেকআউট দিয়ে এটা উপরে চলে গিয়েছে। সেখানে কনফার্মেশন আমরা নিয়ে বোলিঞ্জার ব্যান্ডের হেল্প নিয়ে আমরা বুঝতে পারলাম মার্কেট এখান থেকে ট্রেন্ডে আপ ট্রেন্ডের দিকে। ঠিক আছে, আর আপনি যখন এটা প্র্যাকটিস করবেন বারবার, তখন আপনি এতটুকু এরিয়াতে আপনি অনেকগুলো ট্রেড নিতে পারবেন। আর আপনি বুঝে যাবেন যে মার্কেট যেহেতু ব্রেকআউট করেছে, এখানে যদি 10টা ক্যান্ডেল তৈরি হয়, সেখানে যদি 3-4টা রেড হয়, বাকি সবগুলো গ্রিন হবে। দিস ইজ ইউর পাওয়ার অফ নলেজ, পাওয়ার অফ প্র্যাকটিস। এটা হয় এমনিতে হবে না, আপনি যখন মার্কেট প্রচুর দেখবেন, এই স্ট্র্যাটেজিগুলো, এই অ্যানালাইসগুলো বারবার করবেন, তখন আপনি চোখে এটা ধরা দেবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, পাশাপাশি আমরা অনেকগুলো প্যাটার্ন পড়েছি, সেই প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেগুলো আপনার খেয়াল রাখতে হবে। ওকে, সেগুলো যদি খেয়াল না রাখেন, আজকে একটা পড়ালাম কালকে একটা ভুলে গেলেন, তাহলে সমস্যা। আপনি প্রতিদিন নোট করবেন যে আজকে এই বিষয়টা পড়েছি, গতকাল এই বিষয়টা আগে 5 মিনিট দেখে আজকের বিষয়টা আপনি প্র্যাকটিস করবেন। ওকে, কারণ কোনো জিনিস নর্মালি 72 ঘন্টার পরে আমরা ভুলতে শুরু করি, যত প্র্যাকটিসই করেন না কেন। তাহলে এর মানে হচ্ছে 3 দিনের ভেতরে আপনি যদি 5 মিনিটও আগের পড়াটা দেখে নেন, আগের স্ট্র্যাটেজিটা দেখে নেন, তাহলে আপনার মনে থাকবে। ওকে, এতগুলো কেন শিখতেছেন? আপনারা যদি ট্রায়াঙ্গেল যে প্যাটার্ন দিয়েছি, অথবা বুলিশ অ্যাঙ্গেলভিং বা বিয়ারিশ অ্যাঙ্গেলভিং, এই যে কোনো একটা বিষয় আপনি মাস্টার করলে ভালো ফলাফল পাবেন মার্কেটে। এত কিছু কেন শিখতেছেন? যেন আপনি 1 ঘন্টা বসে মার্কেটটা দেখলে মিনিমাম কয়েকটা এন্ট্রি পান, 10-15টা এন্ট্রি পান। এত বেশি ওয়েট করতে যেন না হয়, এবং যেইগুলো এন্ট্রি পাবেন সেগুলো যেন সবই সলিড এন্ট্রি হয়, সবই আগে প্র্যাকটিস করা এন্ট্রি হয়, যেগুলো প্রবাবিলিটি বেশি, উইন রেট বেশি। এই কারণে, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সবগুলো স্ট্র্যাটেজি শিখবেন, কিন্তু সবগুলো স্ট্র্যাটেজি আপনার মনে ধরবে না। সবগুলো মনে ধরলেও আপনি কানেক্ট করতে পারবেন না। 10টা স্ট্র্যাটেজি যদি শিখেন, একটা স্ট্র্যাটেজি বা 2টা স্ট্র্যাটেজি, খুবই রেয়ারলি 3টা স্ট্র্যাটেজি পাবেন যেগুলো আপনার মনের মতো এবং আপনি মার্কেটে পাচ্ছেন, প্লাস এগুলোতে প্রফিট জেনারেট করতে পারতেছেন। যখনই এই 1, 2, 3টা আপনি পাবেন, সেইটা দিয়ে প্রচুর প্র্যাকটিস করবেন মার্কেটে। একটা স্ট্র্যাটেজি যেন আপনার থাকে যেটা আপনাকে চেঞ্জ করতে পারে। নতুন নতুন স্ট্র্যাটেজি শিখবেন, অ্যাপ্লাই করবেন, কিন্তু একটা থাকবে মেজর, ঠিক আছে, যেটা আপনার রিকভারিতে কাজে লাগবে, আপনার কম্পাউন্ডিংয়ে কাজে লাগবে, আপনার বড় বড় লস সেটা যেন পুষিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে কাজে লাগবে, এটা যেন আপনার থাকে। তাই প্রত্যেকটা স্ট্র্যাটেজি মনোযোগ দিয়ে শিখতে হবে, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে, যেই কোনো একটা স্ট্র্যাটেজি নিজের করে নিতেই হবে। ঠিক আছে, আর এটা কেবলই সম্ভব হবে যদি রেগুলার আপনি প্র্যাকটিস করেন। এইখানে আপনি দেখেন রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে সাপোর্ট হয়ে গিয়েছে, মার্কেট এখানে এসেছে, সাপোর্ট নিয়ে পড়ে চলে গেছে। এটা চিরন্তন সত্য, এগুলো সারা জীবন চলবে মার্কেটে সারা জীবন এটা চলবে। ঠিক আছে, তো এইগুলো কেন আপনি শিখবেন না, কেন আপনি প্র্যাকটিস করবেন না? ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, আর ভলিউম নিয়ে যে ক্লাসটা করাইছিলাম, সে ভলিউমটা আপনাকে জানতে হবে। ভলিউমটা জানলে আপনি এই যে এখানে দেখতেছেন যে দেখেন নর্মালি, এটা নিচে নিয়ে আসি, এইখানে খেয়াল করবেন ভলিউম, এখানে খেয়াল করবেন, এইখানে, হ্যাঁ, 20-এর পরে কি হয় এখানে দেখেন তো, 12,000 সামথিং, 4,000 সামথিং, এটা ছিল অ্যাভারেজ ভলিউম মার্কেটে। কিন্তু এইখানে দেখেন 40,000 ট্রানজ্যাকশন হয়েছে এই জায়গায়। তার মানে এই যে পুরো একটা ট্রেন্ডি মার্কেট, যেটাকে আমরা ট্রেড লাইন দিয়ে যদি ড্র করি, এই মার্কেটটা এইখান থেকে ট্রেন্ড ফলো করে 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 করে
এখানে অনেকে সেল দিয়েছে, এখানে সেল দিয়েছে, এখানে সেল দিয়েছে। এটা অনেক সময় বড় বড় পণ্ডিত যারা রয়েছে, বিগ বুল মার্কেটে, ব্যাংক, ইনভেস্টর, বড় বড়, তারা অনেক সময় ইচ্ছে করে এরকম প্যাটার্ন তৈরি করে। তো যখন একবার, দুইবার, তিনবার টাচ খেয়েছে, মার্কেট নিচে চলে আসছে, তো অনেকেই বসে আছে যে মার্কেট এইখানে আসলে ডাউনে চলে যাবে। কিন্তু হয়েছে উল্টা, মার্কেট এইখানে তার ডিমান্ড তৈরি করেছে। তাদেরকে লোভ দেখায় দেখায় এখানে যদি 5 জন থাকতো, এখানে 10 জন, এখানে 10 জন থাকলে এখানে 20 জন, তো এখানে আরও বেশি সেলার চলে আসছে। ঠিক আছে, ঠিক এই মুহূর্তে মার্কেট আপের দিকে মুভ দিয়ে তাদের স্টপ লস নিয়ে একেবারে মার্কেট থেকে আউট করে দিয়েছে। তো এই বিষয়গুলো আমরা খুব মজারভাবে শিখবো, এসএমসি যে টপিকটা আমরা শিখবো সেইখানে। ওকে, আচ্ছা, আপাতত আজকের ক্লাস ছিল বোলিঞ্জার ব্যান্ড নিয়ে। সেই বোলিঞ্জার ব্যান্ডের 2টা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শেখাইছি। একটা হচ্ছে গিয়ে আপার ব্যান্ড অথবা লোয়ার ব্যান্ডে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। দ্বিতীয় হচ্ছে আপনি ক্লিন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এইরকম একটা ক্লিন ট্রেন্ড, সেই ট্রেন্ডের ভেতরে মিডল যে পয়েন্টটা রয়েছে, যেটাকে আমরা বলি মিন বা মুভিং অ্যাভারেজ, সেই ব্যান্ডের ভেতরে যদি 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এক হচ্ছে হ্যামার, দ্বিতীয় হচ্ছে একটা, এটাকে মারুবুজি বলবেন কিন্তু একটু উইক থাকতে হবে, তৃতীয় হচ্ছে একটা বিগ ক্যান্ডেল। ঠিক আছে, এই 3টা ক্যান্ডেলে যে কোনো একটা ক্যান্ডেল হলে আপনি আপ ডিরেকশনে মুভ দেবেন, ট্রেন্ড নেবেন। অর্থাৎ ট্রেন্ড যদি ডাউনে থাকে তাহলে ডাউনে নেবেন, ট্রেন্ড যদি আপে থাকে তাহলে আপে নেবেন। ঠিক আছে, এর আগে বোলিঞ্জার ব্যান্ড ড্র করার আগে অবশ্যই আপনারা নিজস্ব যে নলেজ রয়েছে সেই নলেজ দিয়ে মার্কেটের হাই লাগাবেন, মার্কেটের লো লাগাবেন। যেমন এই মার্কেটটা যদি এইখানে থাকতো, তাহলে এতটুকু জায়গার ভেতরে মার্কেটের হাই কিন্তু এইটা, আমি এটা ড্র করতাম। দ্বিতীয় হচ্ছে মার্কেটের লো হচ্ছে এইটা, আমি এটা ড্র করতাম। বুঝতে পেরেছেন? যখনই মার্কেটের হাই ব্রেক হয়েছে, দ্যাট মিন্স মার্কেট এটা আপ ট্রেন্ডি হয়ে গেছে এখানে। আর যে কোনো লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন হলে মার্কেট নিচে যায়। আর যেহেতু এই লেভেলটা ব্রেকআউট হয়েছে অনেক কষ্ট করে, আমরা দেখতে পাচ্ছি বারবার ট্রাই করে এটা গিয়ে ব্রেকআউট হয়েছে, তো এত সহজে এই লেভেল ব্রেক করে মার্কেট আবার নিচে আসবে না, এটা যেন মাথায় থাকে। তো যখনই আমরা যাচ্ছি এখানে আমরা সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যাচ্ছে, এখানে সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যাচ্ছে, এর মানে কি মার্কেট এত সহজে এই লেভেলটা ব্রেক করতে পারবে না, কারণ একটা লেভেল ব্রেক করে হুট করে আবার সেটা ব্রেক করে আবার দ্বিতীয়ভাবে চলে আসতে পারে না। এই লেভেলটা মার্কেট ব্রেক করেছে, পরবর্তীতে আবার এখানে আসতে পারে, এটা খুব কম হয়, হয় না যে তা না, হয় বিভিন্ন বিগ বুল এদের কারণে, কিন্তু খুবই রেয়ার যে মার্কেট তাড়াতাড়ি মার্কেট চলে আসবে। যদি একটা লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, আপনি সেটা অবশ্যই ড্র করে রাখবেন, পরবর্তীতে মার্কেট আসলে এইখানে আপনি এন্ট্রিগুলো পাবেন। ঠিক আছে, আপনি দেখেন অনেক ট্রাই করেও মার্কেট এখনও পর্যন্ত এই লেভেলটা ব্রেকআউট বা ব্রেকডাউন করে নিচে আসতে পারেনি। তো কী বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হলাম, যেই কোনো স্ট্রং লেভেল সেটা ব্রেকআউট বা ব্রেকডাউন হলে মাথায় যেন এই সিগন্যালটা থাকে যে মার্কেট যদি আবার এই লেভেলে ফ্রি আসে, এত সহজে এটাকে ব্রেক করতে পারবে না। বুঝতে পেরেছেন? যদি এটা আমার মাথায় থাকে, আমার একটা জোর থাকবে আপডেশনে ট্রেড নেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের গেল বোলিঞ্জার ব্যান্ড। আমরা জানলাম যে বোলিঞ্জার ব্যান্ড আসলে কি, এটা একটা ভলাটিলিটি ইন্ডিকেটর, মার্কেটে কী ধরনের ভলাটিলিটি রয়েছে সেটা, এবং আমরা জানলাম যে এটার যে ডেভিয়েশনটা সেটা মূলত কী জিনিস এবং এটা কীভাবে মার্কেটে কাজ করে। তো এখন আপনি আপনার মতো ডেভিয়েশন চেঞ্জ করতে পারেন, অথবা আমি যেটা দিয়েছি ডেভিয়েশন 2, যেটা 95.5% চান্স থাকে যে মার্কেট এই রেঞ্জের ভেতরেই থাকবে, এবং এইটাতে যে স্ট্র্যাটেজিগুলো দিয়েছে এগুলো ভালো কাজ করে। এখন আপনি এই বোলিঞ্জার ব্যান্ডের মানে জানেন, বোলিঞ্জার ব্যান্ড কীভাবে কাজ করে এটা জানেন, এখন আপনি আপনার মতো করে সাজায় টেস্ট করে করে আপনি নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। ঠিক আছে, এর জন্য আপনাকে মার্কেটে সময় দিতে হবে, দিয়ে দেখতে হবে যে 1 ডেভিয়েশনে কীভাবে কাজ করে, 2 ডেভিয়েশনে কীভাবে কাজ করে। এগুলো মার্কেটে না দেখলে তো আপনার ভেতর থেকে বের হবে না। ঠিক আছে, আমরা যে ইংরেজি অ্যালফাবেট শিখেছি 26টা শেখার পরে আমরা বিভিন্ন শব্দ এখন নিজেই বানাইতে পারি, তৈরি করতে পারি। ঠিক আছে, এভাবে অনেকগুলো শব্দ তৈরি হয়েছে, আমরা বাক্য বানাই, এগুলো সেন্টেন্স বানাই, এরকম। তো আপনাকে যদি বলে দিই, আপনাকে অ্যাপল এটা বুঝতে হবে, বি বলে দিলে বল, ব্যাট, এগুলো বুঝতে হবে। তো বোলিঞ্জার ব্যান্ডের আজকে লজিকটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, এখন এইখান থেকে আপনি আরও ভালো ভালো বের করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা শিখব মুভিং অ্যাভারেজ, যেটা ইন্ডিকেটরের প্রাণ। আপনি বোলিঞ্জার ব্যান্ডের ভিতরেও মুভিং অ্যাভারেজ পাচ্ছেন। ঠিক আছে, মিডল এজ যে ব্যান্ডটা, এটা মুভিং অ্যাভারেজ। যে কোনো ইন্ডিকেটরের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ কিন্তু ইউজ হয়। সো মুভিং অ্যাভারেজটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, মার্কেটের কনসেপ্ট আরও ভালো মতো আমাদের ক্লিয়ার হবে। ধীরে ধীরে আমরা কিন্তু অ্যাডভান্সে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে,
তো 2টা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিয়েছি, এই 2টা আপাতত প্র্যাকটিস করেন, করে কী রেজাল্ট হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন। আর কোনো অজুহাত দিবেন না যে এই কারণে ওই কারণে ওই কারণে ওই কারণে ক্লাস করতে পারেন না, রেকর্ডিং থাকবে সেটা দেখে নেন। ঠিক আছে? আপনি অসুস্থ অবস্থায় যদি একটা ক্লাস করতে না পারেন, খুব বেশি সিরিয়াস অসুস্থ হলে তো আপনি ডাক্তার দেখাবেন, রেস্টের প্রয়োজন আছে। কিন্তু আপনি যে অসুস্থ হয়েছেন সেই অসুস্থ হলে আপনি মানে ক্লাসটা দেখতে পারবেন, সময়টা নষ্ট হবে না, সেক্ষেত্রে আপনি দেখে নিন। ওকে? কারণ আমরা দেখেছিলাম ইলিয়ট ওয়েব, তিনি অসুস্থ অবস্থায় 75 বছরের ডাটা তিনি রিড করে ফেলেছেন, স্টাডি করে ফেলেছেন। সো এই হার্ড ওয়ার্কই আপনাকে কিন্তু অনেক একটা না একটা জায়গায় পৌঁছে দেবে। আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক দেখেছি। 2025 সালে অল প্ল্যাটফর্মে কিন্তু আমাদের হিউজ প্রফিট হয়েছে, মিলিয়নস অফ ডলারের উপরে, বসে থেকে, একই রুমে বসে থেকে, কোথাও দৌড়াদৌড়ি করতে আমাদের হয় নাই। শুধু ইউজ অফ ব্রেন, নলেজ যেগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলোই মার্কেটে ইউজ করতেছি, জাস্ট ডিসিপ্লিন মেনটেন করে, ধৈর্য ধরে। ঠিক আছে? রেগুলারিটি, ডিসিপ্লিন পার্থক্য আছে। আপনি যদি একদিন পরপর মার্কেটে এসে ট্রেড করেন, একদিন পরপর ট্রেড করাটা হবে রেগুলারিটি। আর একদিন পরপর ট্রেড এটা চালায়া যাওয়া সঠিক প্ল্যান, যে প্ল্যান করবেন সেই প্ল্যানের সাথে, যে স্ট্র্যাটেজি তৈরি করবেন সেই স্ট্র্যাটেজির সাথে, এবং স্টপ লস হলে উঠে যাওয়া, সঠিক এন্ট্রি পেলে এন্ট্রি নেওয়া, এগুলো মেনটেন করে আপনি রেগুলার এটা করে যাচ্ছেন, এটাকে বলা হয় ডিসিপ্লিন। 7টার সময় ট্রেড নেন, 7টার সময় আসছেন, এটাকে বলা হয় ডিসিপ্লিন। মানে রুলসের কোনো কমতি নেই। যে রুলসগুলো আপনি সাজাইছেন, এই রুলস আপনি ফলো করতেছেন একদিন পর পর, রেগুলারিটি মেনটেন করে, এটাকে বলা হয় ডিসিপ্লিন। যতদিন না এই ট্র্যাকে আসতে পারবেন, আজকে ঘুমাবেন, কালকে দেখবেন, পরশু দিন ট্রেড করবেন, ততদিন আপনি প্রফেশনালের লাইনে আসতে পারবেন না। $1 ট্রিলিয়ন মার্কেট, আপনি যদি 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার নিয়ে আসেন, কিচ্ছু হবে না, মার্কেটে কিচ্ছুই হবে না। বাট আপনার লাইফে একটা এমন বুস্ট হবে, আপনার চারপাশে যত আত্মীয় স্বজন আছে তাদের আর চিন্তা করতে হবে না। সো এই পর্যায়ে যাবেন, আপনাকেই যেতে হবে। ঠিক আছে? পিল 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 করে গড়ে গড়ে উঠতে হবে আপনাকে। ওকে? এই জন্য কোনো কিছু অবহেলা করবেন না। ক্লাস দেখবেন, বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। আর এখন থেকে, কেন আমি তো সেই দিনও বলে দিয়েছি যে এমন কোনো ট্রেড যেন আপনার দ্বারা প্লেস না হয় যেটা আপনি বোঝেন নাই, যেটা আপনি ক্লাসে পড়েন নাই। ক্লাসে যা পড়েছেন সে অনুযায়ী ট্রেড নিচ্ছেন, ট্রেড লস হচ্ছে, কোনো সমস্যা নাই। এন্ট্রি পাইতে দেরি হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু এর বাইরে আপনি এখনও মন গড়া ট্রেড নিচ্ছেন, এটা সমস্যা। আপনি শিখতেছেন না। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমি কী শিখতেছি, কী শিখি নাই। অনেকে আছে 3 বছর 4 বছর ধরে মার্কেটে, কিন্তু কী শিখছে সবই জানে, নির্দিষ্ট করে তার এখনও সে মানে কোনো কিছু বলতে পারে না। তা আপনি যে ইমপ্রুভ হচ্ছেন এটা বুঝবেন কীভাবে, যে আমি কোর্স করে শিখে আমি ইমপ্রুভ হচ্ছি। তখনই আপনি সেটা বুঝতে পারবেন যখন এই ক্লাসে যা শেখা সেটাই আপনি অ্যাপ্লাই করতেছেন। এখন আপনি 3 দিন ক্লাসের পড়া পড়ে এটা প্র্যাকটিস করতেছেন, একদিন হুট করে ইউটিউবে একটা ভিডিও দেখছেন, ওইটা টেস্ট করা শুরু করে দিয়েছেন, তখন আপনি যে গড় সেটা আপনি বুঝতে পারবেন না। আর অবশ্যই নোট থাকতে হবে, প্রতিটা ট্রেডের হিসাব আপনার কাছে থাকতে হবে। আজকে থেকে আগামী 2 মাসে যদি 1000 ট্রেড নেন, এই 1000 ট্রেডের ডাটা আপনার কাছে থাকতে হবে। কোন লজিকে নিয়েছেন লিখে রাখতে হবে, কোন প্যাটার্নে নিয়েছেন লিখে রাখতে হবে। ধরুন আজকে আপনি একটা ট্রেড নিয়েছেন আপনার বুলিশ এনগালফিংয়ে, এবার ট্রেড নিয়ে একদিন দেখলেন যে আগামী 5-6 দিন পরে আরেকটা ট্রেড নিয়েছেন বুলিশ এনগালফিংয়ে। 3 মাসে এভাবে ট্রেড দেখবেন, যখন আপনি নোট খাতাটা রিভাইজ করবেন, আপনার 150 ট্রেড হয়েছে বুলিশ এনগালফিংয়ে। এবং 150 ট্রেড এখন আপনি এক জায়গায় করে দেখবেন যে 150 ট্রেডের ভিতরে কয়টা উইন হয়েছে। যদি দেখেন 150 ট্রেডের ভেতরে 80, 90, 95 ট্রেড আপনার উইন হয়েছে, আপনার মনে রাখা উচিত যে এই যে বুলিশ এনগালফিং, দিস ইজ দ্য পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আপনি ট্রায়াঙ্গেলের ট্রেড নিয়েছেন, আজকে 2টা, কালকে 3টা, পরশু দিন একটা, 7 দিন পরে একটা। কারণ যখন আপনি 3 মাসের ডাটা একসাথে কালেকশনে রেখেছেন, তখন কোন স্ট্র্যাটেজি কীরকম পারফর্ম করতেছে আপনি ধরেন সেটা আজকে বের করবেন। এবার দেখলেন 3 মাসে আপনার 80টা ট্রেড নিলেন আপনি ট্রায়াঙ্গেল প্যাটার্নে, তখন হুট করে সব চোখের সামনে রেখে আপনি বুঝতে পারবেন যে 80টা ট্রেডের ভেতরে ট্রায়াঙ্গেল আমার কয়টা প্রফিট হয়েছে, কয়টা লস হয়েছে। যদি দেখেন 80টার ভেতরে আপনার 56 ট্রেড উইন,
তখন আপনার ভিতরে কনফিডেন্স আসবে। দিস ইজ দ্য পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আপনি ইমপ্রুভ করছেন, ধরতে পারতেছেন, উইন রেট বাড়তেছে। এইভাবে যখন প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা কালেকশন আপনার কাছে থাকবে, আপনার নিজের ট্রেড করা, অন্যজনের না, আমার না, আপনার অন্য ক্লাসমেটের না, শুধুমাত্র আপনার নেওয়ার ট্রেডগুলোর ভেতরে কীরকম উইন রেট আসতেছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজির উইন রেট যদি আপনার জানা থাকে, আমি বলে দিলাম 6 মান্থ পরে আপনাকে কেউ আটকাতে পারবে না প্রফিটেবল হওয়ার। এখন তো আপনার শেখার বিষয়, আপনি 7টায় এক টাইমে ট্রেড নিচ্ছেন, কালকে 8টায় নিয়ে দেখতে পারেন যে কোন, কিন্তু লিখে থাকতে হবে যে আজকে আমি সেশন করেছি 7টায় শুরু হয়েছে, শেষ হয়েছে 8টায়, লিখে রাখবেন। যেন আপনি 10 দিনের ট্রেড করলে আপনি বুঝতে পারেন 10 দিন আমি কয়দিন 7টায় নিয়েছি, কয়দিন 8টায় নিয়েছি, 7টায় নিলে আমার প্রফিট লস কীরকম হয়েছে, 8টায় নিলে কেমন হয়েছে। এই ডাটাগুলো থাকতে হবে যতদিন না আপনি সাকসেস হচ্ছেন, মিনিমাম একটা বাজেট আপনার হচ্ছে। আমাদের কিন্তু এখন দরকার না, এরপর আমরা এগুলো নোট করে রাখি। আমার তো পিসিএস আমি রেকর্ড করে রাখি, আপনাদের যাদের আছে আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন, ভয়েস দিবেন, যে এখানে আমি তাহলে সুবিধা হয় হোমওয়ার্কটা। এরপরে স্ক্রিনশট নিয়ে আপনি এটা ব্যাখ্যা করে লিখে রাখবেন পিডিএফ আকারে। ঠিক আছে? আপনি বিভিন্ন অ্যাপ রয়েছে, ফোনে তো নোট অ্যাপ রয়েছে, সেটা ইউজ করতে পারেন। যদি আপনি ট্রেডিংটা আসলেই মন থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই নোট খাতা কিনবেন। ফিজিক্যালি যে খাতাগুলো আমরা পাই ওগুলোতে নোট করে রাখবেন, ড্র করে রাখবেন। আপনি শিখলেন, সেটা কলমে ড্র করে বা পেন্সিলে ড্র করে নিচে লিখে রাখলেন। এই যে এটা আপনার মাথায় আরও বেশি গেঁথে গেল। আমাদের যে 5 সেন্স রয়েছে, আমরা শুনতে পাই, দেখতে পাই, আমরা অনুভূতি বুঝতে পারি, স্পর্শ, আর হচ্ছে গিয়ে আপনার টেস্ট। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই প্রত্যেকটা পঞ্চ ইন্দ্রিয় কেন বলা হয়? এগুলো মেজর শক্তি আমাদের শরীরে। এই প্রত্যেকটা জিনিসের ভিতরে, 5টা জিনিসের ভিতরে যতগুলো জিনিস দিয়ে আপনি শিখতে পারবেন, তত ভালো আপনি মনে রাখতে পারবেন। ধরুন আপনি চোখ দিয়ে ক্লাস দেখছেন, কান দিয়ে শুনছেন, এখন হাত দিয়ে যদি আপনি লিখে এইগুলো প্র্যাকটিস করেন, তাহলে 3টা পঞ্চ ইন্দ্রিয় আপনার এখানে কাজে লাগলো। 5টার ভেতরে 3টা কাজে লাগে আপনি এই জিনিসটা শিখলেন, তাহলে আপনার মনে বেশি থাকবে। বুঝতে পেরেছেন? তো যত বেশি পঞ্চ ইন্দ্রিয় আপনি ইউজ করবেন যে কোনো কাজে, তত বেশি আপনি দক্ষ হয়ে উঠবেন। ওকে? আচ্ছা, তো আপনাদের এইটাই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা শিখব মুভিং অ্যাভারেজ, এবং মুভিং অ্যাভারেজের তদন্ত করব কীভাবে এটা কাজ করে, এবং সেটা কাজে লাগিয়ে আমরা মার্কেটে কাজ করবো ইনশাআল্লাহ। তো আপনাদের হোমওয়ার্ক এটা করবেন, করে জমা দেবেন, ঠিক আছে? আর এমন যেন এটা ভাবার কোনো সুযোগ নেই যে আপনাদের হোমওয়ার্কগুলো আমি দেখব না বা দেখি না, ঠিক আছে? স্যার আমি তো এক টাইমে প্র্যাকটিস করি, অন্য কোনো টাইমে ট্রেড নিলে কি আমার এটা স্ট্র্যাটেজি কাজ করবে, সেটা আপনাকে নিজেই দেখতে হবে। আজকে যদি 7টায় শুরু করেন, আজকে 7টায় লিখে রাখবেন, কালকে 8টায় হলে 8টায় লিখে রাখবেন। এভাবে 5 দিন ট্রেড নেবেন, কোন দিন 7টায়, কোন দিন 8টায়, একদিন বসে দেখবেন যে 7টায় কী রেজাল্ট, 8টায় কী রেজাল্ট, আপনাকে বের করতে হবে। কারণ এখন যদি আপনি ধরেন আগামী 3 মাস আপনি শিখবেন, এই 3 মাসের ডাটা যেন আপনার কাছে থাকে। 3 মাসে এই সময় আপনি যত প্র্যাকটিস করতে পারেন। ওকে? আচ্ছা স্যার, আপনি কিভাবে ফার্স্টে স্টার্ট করছিলেন একটু শেয়ার করেন। ফার্স্টের দিকে আপনার কি অনেক লস হতো? অনেক লস হয় নাই, তবে লস হয়েছে, ভালোই লস হয়েছে। আর আমি ফার্স্টে যে ডিপোজিট করেছিলাম সেটা আপনাদের সবাইকে বলেছি, সেই ডিপোজিটটা আমি এমনভাবে করেছিলাম যে এটা লস হলে আমার কোনো কিছু আসতে যেত না। আমার অলরেডি একটা ইনকাম সোর্স ছিল, ঠিক আছে, যেখান থেকে ভালোই একটা অ্যামাউন্ট পাইতাম। ভালো বলতে খুব বড় সড়ো একটা অ্যামাউন্ট পাইতাম। তো আপনাদের সবচেয়ে ভালো হয় যদি আলাদা এক্সট্রা কোনো ইনকাম সোর্স থাকে, যে আপনি ধরেন আজকে $100 লস করে ফেললেন, আগামী যে বেতনটা পাবেন সেটাগুলো আপনার কাভার হয়ে যাবে, তাহলে আপনি ট্রেডিংয়ে খুব দ্রুত উঠতে পারবেন, খুব দ্রুত। আর বিষয়টা যদি এমন হয় যে আপনি $100 ম্যানেজ করেছেন, এই $100 আপনার ঘর ভাড়া, আপনার বাজার, আপনার ফ্যামিলিকে দেওয়ার কথা, আপনার বই কেনার কথা, আপনার কোচিংয়ে ভর্তি হওয়ার কথা, পড়াশোনা চালায় যাওয়ার কথা, তাহলে এটা দিয়ে উঠতে পারবেন না, খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে। স্যার আমার ফ্রিল্যান্সিং থেকে মান্থলি স্টেবল একটা আর্নিং থাকে, তাহলে তো আর কথাই নেই ভাই। যদি মান্থলি একটা স্টেবল ইনকাম থাকে, তাহলে আপনি এখানে খুব দ্রুত ভালো কিছু করতে পারবেন, এটা আমি বলতে পারি। কারণ এটা মূল সাক্ষী হচ্ছে আমি নিজে। আমার মাথায় ডিপোজিট করার সময় কোনো প্রেশার ছিল না, ঠিক আছে? লস হইলে আহামরি আমার কোনো স্ট্রেস পোহাতে হইতো না, শুধু এটাই আমি করতাম যে কেন লস হইলো এটা নিয়ে স্টাডি করতাম। সুমন আলী এভাবে নোট করে পারি কি ভাই, এইটাই হচ্ছে এটা আমাদেরকে শো করে
এটাই শো করে যে আপনি নিজেকে গড়ে তুলতেছেন, আপনি ইমপ্রুভ করতেছেন। ঠিক আছে? এটাই প্রমাণ করে আপনি যে নোট করতেছেন, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কি হচ্ছে না হচ্ছে আপনি লিখে রাখতেছেন, দেখতেছেন, আপনি সবচেয়ে বেশি এক্সপার্ট হইতে পারবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি নোট খাতা অনেক সুন্দর করে সুমন ভাই আপনি করতেছেন। হ্যাঁ, খুবই ভালো লাগলো দেখে। আমার সেই পুরোনো দিনের কথা মনে হয়ে গেল। ওকে, একটা সময় তো আপনার কাছে ট্যাব থাকবে, ম্যাক থাকবে, এগুলোর ভিতরে আপনি করতে পারবেন। ট্যাবলেটের ভিতরে দিয়ে সব নোট করা যায় সুন্দর সুন্দর করে। ভাই খাতা মেনশন করতেছি, একটা প্রতিদিন যে স্ট্র্যাটেজিতে ট্রেড নেই, উইন হয় না লস হয়, সবগুলো লিখে রাখতে চাই। ওকে, খাতা লিখবেন আপনি। আপনি অবশ্যই খাতা, বড় খাতা পাওয়া যায় অনেক সময়, 200-250 টাকা নেয়, সুন্দর একটা খাতা, মোটা করে থাকে যে। ঠিক আছে, আমার অনেক মনে আছে, অনেক হেল্প করবে ভাই। অবশ্যই লিখবেন। মনোয়ার হোসেন ভাই ভালো লাগলো, সুমন ভাই, মনোয়ার ভাই, যারা করতেছেন ভাই তারা ভালো কিছু করবেন, এটা আমার, আমি বলতে পারি। ঠিক আছে, আপনি এখানে সুযোগই নেই। হ্যাঁ, 99% মানুষ ফেল, কেন ফেল আপনারা জানেন। খুবই কম ট্রেডার আছে যারা ডিসিপ্লিন মেনটেন করে, সবই জানে কিন্তু ফেল, খুবই কম, খুবই কম। সুমন ভাই নোটটা একটু দেখান স্যার, সুমন ভাই নোটটা আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। সুমন ভাইয়ের নোটটা হচ্ছে, এটা হচ্ছে সুমন ভাইয়ের নোট। এই কই টিপ দিয়ে দিলাম, এইটা। আর দুইজনেই সুমন, আরেকজন সুমন ভাই আছে উনিও লিখে রাখতেছেন। তবে দ্বিতীয় সুমন ভাই, আপনি একটু ভালো খাতা ব্যবহার করবেন, ঠিক আছে ভাই? একটু ইনভেস্ট করেন, ভালো খাতা লিখেন। এটা আপনার, হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ মিশালি, এখানে আপনি জাস্ট রাফ খাতা এটা, বাট নোট খাতা যেন একটু সুন্দর হয়, এরকম গোছানো যেন হয়। স্যার আপনার কি লস হওয়ার পর সেটা রিকভারি করতে যেয়ে অনেক বেশি লস হয়েছে? অবশ্যই ভাই, এটা বলা যায়। যখন শুরুতে এত কিছু বুঝতাম না, তখন তো লস এরকম একটা ফিল হইতো যে লস হয়ে গেছে, ওই মুহূর্তেই ডিপোজিট করে ওই মুহূর্তে ওইটা আমার ওঠানোর একটা ইমোশন ভিতরে কাজ করতো। কিন্তু যতবারই তখন করতাম, তখনই লস বড় হয়ে যেত। তখন আমি বুঝতে পারি নিজে পার্সোনালি যে স্টপ লস নিয়ে ঘরে ফেরা, এটার মানে হচ্ছে বড় লস থেকে বাঁচা, বড় লস থেকে বাঁচা। আমি 7 দিন 8 দিনে যেটা প্রফিট করছি, আরে ভাই 5 মিনিটে সেটা নাই। মানে ঘাড় তারামির মতো অনেকটা এটা আচরণটা আমার মধ্যে হইতো। তো যখন এটা বুঝতে পারি যে আমি তো স্ট্র্যাটেজি ভালো মেনটেন করতেছি, কিন্তু সমস্যাটা কোথায়, এগোতে কেন পারতেছি না, তখন যত যাই কিছুই হোক, যদি স্টপ লস হিট হয় আমি ওই দিন আর ট্রেড করবো না, বা ওই সেশনটাতে ট্রেড করবো না। ঠিক আছে, আর এখন তো ভাই, এখন তো ব্যালেন্স, হিউজ ব্যালেন্স, এখন তার সমস্যা নেই। এখন কোটেক্স আর কত লস দিবে বলেন? লস দিলে কোটেক্স হাঁপায় যাবে। এআই নোট আমিও রাখি, আচ্ছা এই নোট আমিও রাখি, যদি রাখেন তাহলে ভালো হয়। এভরিথিং ইজ পসিবল, ইয়েস সুমন ভাই, এভরিথিং ইজ পসিবল। যত কিছু মানুষ দ্বারা অর্জিত হয়েছে, আপনিও মানুষ, আপনি তা অর্জন করতে পারবেন। ঠিক আছে, যেটা ইম্পসিবল সেটা তো কেউ পারে নাই পৃথিবীতে। তবে আমাদের মানুষ প্রজাতির ভেতরে অনেক বিষয় আছে যেগুলো ইম্পসিবল মনে করা হতো, কিন্তু সেটা মানুষ ইম্পসিবল করেছে। দেখেন, কখনো ভেবেছেন রুমে বসে থেকে আমি কথা বলবো, স্ক্রিনে দেখাবো, আপনি আপনার বাসায় বসে থেকে দেখবেন? এটা যখন আগে কেউ শেয়ার করেছে, মানুষ তাকে বোকা বলছে, পাগল বলছে, এই এটাকে হয় নাকি? বাতাসে কথা পাঠাবে, এটা যখন বলা হলো, রেডিওর কথা বলতেছি, তখন অনেকে হাসাহাসি করছে, তাকে পাগল বলছে। কেউ যখন বললো আমি আকাশে উড়বো, হ্যাঁ, তখন এই কথা শুনে তাকে হাসাহাসি করছে, মানুষ পাগল বলছে। মানে তাদের কাছে মনে হতো দিস ইজ দ্য ইম্পসিবল, কিন্তু মানুষ এটা পসিবল করে দেখাইছে। কিন্তু বর্তমান যুগে আমার মনে হয় না আপনার নিজের নতুন কিছু ইনভেন্ট করতে হবে, অলরেডি সব হয়ে গেছে। ঠিক আছে, তো যত যা কিছু মানুষ করতে পেরেছে পৃথিবীতে, আপনিও মানুষ, আপনি সেটা করার ক্ষমতা রাখেন।
ট্রেডিংয়ে সাকসেস ভাই আপনি লেগে থাকলেই হবে, বুঝছেন? আজ আমি বললাম না নাহিদের কথা, ওর এখন টোটাল প্রফিট হচ্ছে $34,082, প্রায় 44 লক্ষ টাকা। এটা হচ্ছে 1 মাস 10-12 দিন হবে। এর আগে সে $7,000 লসে ছিল, $7,000 2 বছরে। সে এখনও ট্রেন্ড লাইন আর এখন নতুন কিছু স্ট্র্যাটেজি মানে সে অ্যাপ্লাই করতেছে। তো তার মেইন উত্থানটা হচ্ছে ট্রেন্ড লাইন দিয়ে, এখনও সে ট্রেন্ড লাইন ইউজ করে, ঠিক আছে? আমার নোট খাতা, আচ্ছা আমি দিব না, যদিও আমার নোট খাতার সেটার এখন নাই, বলো আমি সেট আপ দিয়েছি, সেট আপের পর সেট আপ চেঞ্জ করেছি। আমার যে নোট খাতাগুলো ছিল এবং আমি যে পড়াশোনা করি সেই বইগুলো ছিল, এইগুলো একটা মানে দুর্ঘটনায় বলবো সেটার কারণে এগুলো মানে একটু আমার কাছ থেকে নাই, আমার স্মৃতিগুলো এখন আর নাই ওইগুলো, একদম স্টার্টিংয়ে যেটা ছিল। নাহিদ, নাহিদ আমি দেখালাম না সেদিন। ভাই আমি সময় পাইতেছি না, বুঝছেন? আপনার ব্যাচ 4-এর যে কম্পাউন্ডিংটা হচ্ছে সেটা সময় পাইতেছি না। আমি অবশ্যই যখন সময় পাবো আমি আবার শুরু করে দেবো, ওকে? সমস্যা নেই। আমি একটু কাজে দেশ বিদেশে দৌড়াদৌড়ি করতেছি এবং বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি, ঠিক আছে? এত টাকা আপনি করবেন কি? অবশ্যই কোনো না কোনো কাজে ইনভেস্ট করতে হবে। আমি চায়না গিয়েছি বিজনেস পারপাসে। ভাই আজকে পর্যন্ত কোনো কিছুর পেছনে শ্রম দিয়েছি এটা হয় নাই, এমন কমই হয়েছে। তো এটার পেছনে যেহেতু লাগছি, যদি আল্লাহ চায় একদিন অবশ্যই সফল হব, এটা শেষ দেখে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের আছি। আমার যে নলেজগুলো আছে, যে ভুলগুলো আমি করছি নাহলে দ্রুত সফল হইতে পারতাম, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই, সমস্যা নেই। তবে মনে রাখবেন, সব জানার পরে, সব বোঝার পরে, ডিসিপ্লিন মেনটেন করার পরেও আপনি এখানে ফেল মারবেন যদি না আপনি ফিয়ার অ্যান্ড গ্রিড, লোভ এবং ভয় এই দুইটাকে জয় করতে না পারেন। হ্যাঁ সুন্দর হয়েছে সুমন ভাই। ভাই আমারও একই সমস্যা হচ্ছে, এটা থেকে গত 8 মাস এখনও বের হতে পারছি না। লস হলে মনে হয় রিকভারি করি, সাথে সাথে আবার ডিপোজিট করি। সমাধান দেবেন দয়া করে। আমি বলি, যেদিন আমি বুঝতে পারতেছি যে আমার বড় লস সেদিনই হচ্ছে যেদিন আমি এই তেরামিটা করতেছি মার্কেটে। তো আমি জানি এখন যে যেদিন স্টপ লস হিট হবে সেদিন যদি আমি ডিপোজিট করি আবার মারতে যাই, ম্যাক্সিমাম টাইম আমি ব্যালেন্স ফাঁকা করি। তো যখনই আমার স্টপ লস হিট হবে আমার মাথায় যেন এটা ক্লিক করে, এটার ফলাফল কি হয়েছে পূর্বে আমার সাথে, এটার পূর্বের কি ইতিহাস। পূর্বের ইতিহাস খুবই বাজে, যতদিন আমি এমন করতে গেছি ততদিনই ব্যালেন্স ফাঁকা। তার মানে আমাকে শাসন করে হলেও তখন থামতে হবে, শাসন করে হলেও তখন থামতে হবে। আর এটা জানতে হবে অবশ্যই মার্কেট এমন কিছু প্যাটার্ন দেবে, এমন কিছু এন্ট্রি দেবে যেখানে আমি বড় ব্যালেন্স ঢুকায়া আমি ডাইরেক্ট রিকভারি করতে পারবো। সো আমাকে ওয়েট করি, সমস্যা কি? এটার জন্য নিজেকে শাসন করতে হবে বিপ্লব ভাই, ঠিক আছে? আপনি জানেন এই ট্রেডিংয়ে সব কিছু জানার পরে শুধু এই যে বিষয়গুলো, কিছু বিষয়গুলো, ভয়, রিভেঞ্জ, ফিয়ার আর হচ্ছে গ্রিড, এই তিনটা বিষয়ের কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর কারণে মানুষ ফেল মারতেছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে লস করতেছে। সবচেয়ে খারাপ তখনই লাগে, এবং আমার নিজেরও লাগতো শুরুতে, লস করার পর আমার গিয়ে হুশ আসতো, এটা আমি কী করলাম। তখন মাথায় এটা মনে হইতো যে যখন স্টপ লস হিট হয়ে গেছিলো তখন উঠে গেলে মনে হয় ভালো হইতো, তখন গিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগে। আর খারাপ লাগে এই জন্য, মার্কেটে লস করছি এই জন্য না, কেন স্টপ লস হিট হওয়ার পরে ট্রেড নিতে গেলাম, এই বিষয়টার জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লাগতো তখন, ঠিক আছে? সো এটার থেকে আপনাকে বের হতেই হবে যদি আপনি প্রফেশনাল লাইনে যান। আপনি এখন থেকে যা করবেন ট্রেডিং সেক্টরে, প্রত্যেকটা যেন একজন প্রফেশনাল ট্রেডারের মতো হয়। একজন ট্রেডার, প্রফেশনাল ট্রেডার, সে মার্কেটে আসে প্রফিট এবং লস সেই সিদ্ধান্ত নিয়ে নয়, সে আসে তার যে রুলস সেগুলো সঠিকভাবে ফলো করার জন্য, তার অ্যানালাইজ সঠিকভাবে করার জন্য, তার এন্ট্রিগুলো সঠিকভাবে, যেটা এখানে প্রবাবিলিটি বেশি, সেই প্রবাবিলিটি এন্ট্রিগুলো সিলেক্ট করার জন্য, সেখানে এন্ট্রি নেওয়ার জন্য। রেজাল্ট যাই হয় সে পরে। আপনার মূল লক্ষ্য যেন থাকে আজকে যে রুলস সেটা আমি পুরোপুরি মানবো মার্কেটে, যদি মানি আমার সেশনের রেজাল্ট হচ্ছে আমি মাইনাসে আসি, দ্যাট ইজ দ্য ভেরি গুড থিং যে আপনি মাইনাসে আজকে থাকলেও আপনি ট্র্যাকে আছেন।
আপনি নিজের যে লোভ, ভয়, ইমোশনের কর্তৃত্ব করতেছেন। আপনি ইমোশন আপনাকে চালাচ্ছে না, আপনি নিজে ইমোশনকে কন্ট্রোল করতে পারতেছেন। ওকে, ইনশাল্লাহ দুজন মিলে ভাই খুব তাড়াতাড়ি দেখা করবো আপনার সাথে ইনশাল্লাহ। ওকে ওকে, আসেন ভাই, আমাদের সাথে কোর্স করতেছে আমার খুব ক্লোজ বন্ধু ভাই, সেও মারাত্মকভাবে মার্কেটে সময় দেয়। ইয়েস, কোয়ালিটি সময় দেবেন মার্কেটে, হ্যাঁ। আর মার্কেটে আপনার ট্রেড যখন শিখে যাবেন তখন ট্রেড করা অনেক ইজি। আপনি প্রিয় একটা মুভি ছেড়ে আপনি মার্কেটের লাইন ড্র করে রাখলেন, এখানে আসলেও ট্রেড নিলেন, খুবই মজা পাওয়া যায় ভাই। সবচেয়ে বড় কথা, আপনি ফ্রিডম পাবেন, স্বাধীনতা পাবেন জীবনে, যেই কোনো জায়গায় যেতে চান যাবেন। এমন হবে না যে আমার এই কাজ রয়েছে ওই কাজ রয়েছে, এটা হবে না, ঠিক আছে। নিজের ইচ্ছা দিন করতে পারবেন। সময়, আর ধনীরা এটাই করে বুঝছেন, সময়ের বিনিময়ে টাকা আনে না, টাকার বিনিময়ে তারা সময় আনে। অর্থ দিয়ে অর্থ আনা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দক্ষতার একটা প্রতীক ধনীদের। আপনি শ্রম দিবেন, সময় দিবেন, টাকা আসবে, এটা আপনার ভালো একটা কোয়ালিটি না। কোয়ালিটি হলো আপনি টাকা দিয়ে টাকা আসতেছে, কিন্তু আপনি আপনার জীবনে যে সময়টা সেটা আপনার সুন্দর মতো উদযাপন করতে পারতেছেন। যারা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করে বা বিকাল 5টা পর্যন্ত কাজ করে, সরকারি মরকারি যাই হোক না কেন, তারা দেখবেন অ্যাকচুয়ালি স্বাধীনতা পায় নাই। তাদের প্রতিদিন 8টা থেকে 10টা বা 5টা পর্যন্ত ডিউটি করতেই হবে, কাজ করতেই হবে। এই সময়টা সে বিক্রি করে দিচ্ছে কোম্পানির কাছে বা সরকারের কাছে। এই সময়টাতে চাইলেও সে কিছু করতে পারবে না। কিন্তু যদি আমার দিকে তাকান, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে এখন যাইতে পারবো, রাত্রে, দিনে, যে কোনো সময়। কারণ আমার এরকম নাই যে এই টাইমে আমার ওইটা করতে হবে, এই টাইমে আমার ওইটা করতে হবে, নাই নাই। বুঝতে পেরেছেন? সো আমরা যদি 70 বছর বাঁচি, 50 বছরে যদি বাঁচি, 50 বছরের ভেতরে আপনি যদি দেখেন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ধরেন, 8 ঘন্টা করে যদি অন্যজনকে দিয়ে দিতে হয়, তাহলে নিজের জন্য সময় পাইলাম কই? আমার খুব ভালো লাগছিল ওই দিন একটা কোট পড়ছিলাম যে জীবনে যা টাকা পয়সা ইনকাম, এই যে ঝামেলা, সাকসেস, এগুলো সব 5 বছরের ভিতরে করে ফেলো না ভাই, বাকি জীবন এনজয় করো। অর্থাৎ এই যে ঝামেলা, টাকা নাই, পয়সা নাই, এরপরে এই সমস্যা ওই সমস্যা যত কিছু আছে, 5 বছরের ভিতরে সব শর্ট আউট করে ফেলো। 5 বছর টার্গেট নাও, মেহনত করো, 5 বছরের ভিতরে এই যে সমস্যাগুলো আছে সমাধান করে ফেলো। টাকা নেই, টাকা কামাও, বাকি জীবন আরামায়েশ করো, সমস্যা নেই তো। বইগুলা কি কি বই এবং কোথা থেকে কিনলেন? আপনি তো যে বইগুলো পড়েছেন ওই বইগুলো কিভাবে আমি ম্যানেজ করব? আপনি রকমারি থেকে নিতে পারেন, রকমারি থেকে নিতে পারবেন। আমি তো ম্যাক্সিমাম ইংলিশ বই পড়েছি ভাই, ঠিক আছে। তো মাঝে মধ্যে বাংলা বই কিছু পড়ি, যেগুলো ট্রান্সলেট। অনেকে বলে স্যার বাংলাটা নাই, তো কোন বাংলাটা ভালো সেটা যাচাই করার জন্য, ঠিক আছে। আর আমার অনার্স মাস্টার্স যেগুলো ইংরেজিতে হয়েছে, ইংরেজিতে করছি, আমি ইংরেজির স্টুডেন্ট, ঠিক আছে। তো বইগুলো আপনি রকমারিতে নেবেন। ফিনান্সিয়ালি কিছু বই আপনাকে পড়তে হবে। আমি বারবার বলি, বই যারা লিখে তারা কিন্তু জ্ঞানী মানুষ। আর আমি যেই বইগুলোর কথা বলতেছি এগুলো তো ডেফিনেটলি জ্ঞানী মানুষরা লিখেছে, ঠিক আছে। আর আপনি এমনিতে সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম মানুষ, এরা কিন্তু যা ফান ভিডিও বানায়, টিকটকে ভিডিও বানায়, রিলস বানায়, এদের কথা আপনি জ্ঞানী বলবেন না, তাই না? আপনাকে যদি বলা যে জ্ঞানী মানুষ একজন মানুষের নাম বলে, আপনি হয়তো অ্যারিস্টটল বলবেন, নাহলে সক্রেটিস বলবেন, ইসলামিক মাইন্ডে আল্লামা জালালউদ্দিন রুমির কথা বলবেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলবেন। এরা হচ্ছে জ্ঞানী মানুষ, সাহসী মানুষ, ঠিক আছে। আপনি এটা বলবেন না যে তৌহিদ আফ্রিদি হচ্ছে সবচেয়ে জ্ঞানী মানুষ, ঠিক আছে, এটা বলবেন না আপনি। যে আপনার কি জানি বলে, বাংলাদেশে তো অনেক বড় বড় ইউটিউবার আছে, রাকিব, এ জ্ঞানী মানুষ বলবেন? বাংলাদেশে সবচেয়ে বেশি ফলোয়ার তার ইউটিউবে, বলবেন না। তো নিজেকে যদি জ্ঞানী করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার যে কি ফায়দা ভাই, এটা বলে বোঝানো যাবে না যদি না আপনি বই পড়েন। প্যারাডক্সিক্যাল সাজিদ ভাই অসম্ভব ভালো একটা বই, আপনাকে অনেক জ্ঞানী বানাবে, ইসলামিক মাইন্ড থেকে অনেক যুক্তিবাদী বানাবে আপনি, ঠিক আছে। আমি এই বইটা পড়তে পারেন। সুমন ভাই, হ্যাঁ এটা আমিও পড়েছি, বেশ কয়েকবার পড়েছি, অনেক ভালো একটা বই। আগামী 5 বছর আমি কষ্ট করবো ইনশাআল্লাহ, প্ল্যান করে এগোতে হবে। আপনি কোনো পরিকল্পনা ছাড়া 5 বছর কেন 10 বছর করলেও এগোতে পারবেন না। তো সুমন ভাই, আপনি প্ল্যানটা তৈরি করে ফেলুন যে 5 বছর পর আমি এই সেক্টরে এই জায়গায় দেখতে চাই। আমি আবারও বলি, হয়তো এই ব্যাচে না কোন ব্যাচে বলেছিলাম, যদি জীবনে কোনো কিছু করার খুঁজে না পাও,
যে আমি কী করবো বুঝতে পারছি না, তাহলে যখন যেই কাজটা করবা সেটা এমনভাবে করবা তোমার চেয়ে ভালো যেন আর কেউ না করতে পারে। তাহলে আর ধীরে ধীরে তুমি তোমার সেই মূল লক্ষ্যের কাজটা পেয়ে যাবা। আমি জানি না জীবনে কি করব, এরকম যদি একটা ইনডিসিশনের মধ্যে আমি থাকি, দ্বিধাহীনতার মধ্যে যদি আমি থাকি, তাহলে যেই কাজটা আমি করব এমনভাবে করব আমার চেয়ে ভালো যেন কেউ করতে না পারে। ঠিক আছে? ওকে ভাই, 11:15 বেজে গেল। মোমেন্টাম মেথড, কোয়ান্টাম মেথড বইটা স্যার ওনাকে অনেক কাজে, হ্যাঁ কোয়ান্টাম মেথড পড়ছি আমি। কোয়ান্টাম মেথড এগুলো তো আপনার নিজের জীবনকে নিয়ে লেখা। ঠিক আছে, এগুলো পড়বেন। কোয়ান্টাম মেথড, হ্যাঁ অনেক ভালো বই, এটা পিডিএফ পাবেন অনলাইনে, আমি দেখেছি। দেখি যে আমি দেখি আমার ড্রাইভে যদি থাকে আমি দিয়ে দেবো না। অনেক ভালো বই, এটা পড়বেন, অনেক পড়বেন। এটা কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে। ব্ল্যাক প্যাটার্ন যেটা আছে আপসাইড অথবা ডাউন সাইড যদি ব্রেকআউট করে তাহলে অনেকগুলো ক্যান্ডেল চলে আসে, এটা যেন মাথায় থাকে। ওকে, তাহলে রাখছি ভাই এখানে। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের মুভিং অ্যাভারেজ নিয়ে, সেদিনও মজা পাবেন অনেক আশা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।